ভারত কিন্তু টের পাচ্ছে এবং স্বীকারও করে নিয়েছে যে তারা এককভাবে হাসিনাকে যে সমর্থন দিয়েছেন, তার পাশে দাঁড়িয়েছেন, এটি ভারতের বড় রকমের ভুল কূটনীতিক সিদ্ধান্ত ছিল, ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত ছিল, কিংবা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। তারা কিন্তু এখন টের পাচ্ছেন। ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে এতদিন খেলেছে, এই দেশকে তাদের একটি অঙ্গরাজ্য বানিয়েছে, এই দেশের মানুষকে নির্বিচারে সীমান্তে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশ যে একটা দেশ এটা স্বীকারই করে নাই, মনে করেছে তারা 30তম একটা রাজ্য বাংলাদেশ ইন্ডিয়ার। তাহলে এর খেসারত ইন্ডিয়াকে দিতে হবে না? তারা কি এমনি এমনি পার পেয়ে যাবে? পার পাবে না। ভারতকে পরিষ্কার বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটি আমরা অনেকেই অনেকভাবে আশঙ্কা করছিলাম। এবং ভারত যেভাবে বাংলাদেশকে এতদিন তাদের পকেটে কুক্ষিগত করে রেখেছিলেন, এখান থেকে বের হওয়া অনেক টাফ, অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং, এটি নিয়ে আমরা অনেকেই অনেক উদ্বিগ্ন ছিলাম, অনেক এক প্রকারের আতঙ্কিতও বলা যায়। তো সেই জায়গায় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেই আতঙ্ক, টেনশন আমাদের একবারে দূর করে দিয়েছেন। একবারে বলা যায় যে বাঘের বাচ্চার মতো তিনি ক্ষমতার চেয়ারে বসে যে হুঙ্কার দিয়েছেন ভারতকে, আমার মনে হয় ভারত ভালোভাবে টের পাচ্ছে এবং তারা বুঝতে পারছে যে কি এমন খুঁটি, শক্তিধর খুঁটি বাংলাদেশের ক্ষমতার গদিতে বসছে, সেটা কিন্তু তারা হারে হারে টের পাচ্ছে। তো এই জন্যই আমরা আগেই বলেছিলাম যে একটু ধৈর্য ধরতে হবে আমাদের। যিনি ক্ষমতায় বসছেন তিনি যেন তেন কোনো ব্যক্তি নন, এবং তার পিছনের চেয়ারের খুঁটি এতটাই শক্তিশালী, এতটাই স্ট্রং যে তাকে ওই একটা ফু দিলেই, একটা ধাক্কা দিলেই পড়ে যাবে, ভেঙে যাবে, এত কাঁচা ভাববার কোনো কারণ নেই, এতটা সহজ ভাববারও কোনো সুযোগ নেই, কারণ নেই। তিনি বলতে পারেন এই মুহূর্তে বাংলাদেশের একটা সিংহের মতো, এবং তিনি ক্ষমতার চেয়ারে বসে সিংহের মতো কিন্তু একটা গর্জনও দিয়েছেন। ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন। তো সাক্ষাৎকারের সময় ভারতীয় সেই সাংবাদিক তাকে বাংলাদেশ নিয়ে নানাবিধ প্রশ্ন করছেন, এবং প্রশ্নের এক পর্যায়ে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে বাংলাদেশকে যদি কেউ অস্থিতিশীল করতে চায়, উত্তপ্ত করতে চায়, তাহলে বাংলাদেশের পূর্ব দিকে, উত্তর দিকে ইন্ডিয়ার যে 7টি রাজ্য রয়েছে, 7 সিস্টার্স, এই 7 সিস্টার্স শান্ত থাকবে না, সেগুলো উত্তপ্ত হয়ে যাবে। এমনকি তিনি শুধু ভারতেই সীমাবদ্ধ থাকেন নাই, তিনি মায়ানমারকে নিয়েও হুঙ্কার দিয়েছেন এবং বলেছেন বার্মাও শান্ত থাকবে না, সেখানেও উত্তপ্ত হয়ে যাবে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চিন্তা, যে চিন্তার পরিধি, এটা এতটাই ব্যাপক এবং বিস্তৃত, যেটা আসলে আমাদেরকে প্রচণ্ড রকম আশান্বিত করেছে। এবং আমরা বলতে পারি, চিন্তাও করতে পারি যে আগামীতে হয়তো বাংলাদেশের মানচিত্র আরও অনেক বেশি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।